এগুলো তো আপনি রান্না করলে মতে পাবেন না। এটা কি আপনি হাতে মাখুন, এই যে এখানে খাইতে হবে। হ্যাঁ একটা ছুরি দেখো তো কতটুকু আসে। হাতে আছে যে চিংড়ির মতো ফাটার করে ফেলেন আর কি। হ্যাঁ মানে পাটাতে ছেঁচা দিলে এটা একটু ফিনিশ হয় ওই যে ইয়ার মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে চলে যাচ্ছি শুটকির বাজারে। তো কোথা থেকে শুটকির বাজারে যাচ্ছি আর কোথা থেকে কয় টাকা ভাড়া লাগবে চলুন দেখা যাক। আমি হোটেল থেকে এখানে অটোতে করে গিয়েছিলাম 80 টাকা। বড় বাজার বললেই আপনাকে শুটকির পাইকারি দোকানে নিয়ে যাবে। এখানে বিভিন্ন রকমের শুটকি পাওয়া যায় আর কাঁচা মাছও পাবেন এখানে। যত সামুদ্রিক বড় বড় মাছ এইখানে পেয়ে যাবেন আর পেয়ে যাবেন শুটকি। তো এখন ভেতর দিয়ে যাচ্ছি শুটকির বড় বাজার বললেই আপনাকে এক কথায় সবাই চিনিয়ে দেবে। আর এখানে অভাব নেই, আপনার শুটকির দোকানগুলো অভাব নেই। কিন্তু আমি যেখানে গিয়েছিলাম এই দোকানটায় অনেক ভালো শুটকি সেল করে আর যেটা ভালো সেটাই আপনাকে দেবে। এই দোকানদার ভাইদের কথা যে যদি একটু বেশিও হয় টাকাটা, তারপরও আমরা কখনো খারাপ জিনিস আপনাদের দেব না। চলুন দেখা যাক কী কী শুটকি এখানে পাওয়া যায়। এখানে কাসকি শুটকি 3 পদের আছে, বড় সাইজের, মাঝারি সাইজের, আর একটা হচ্ছে একদম ছোট সাইজের। তো এই দেখিয়ে নিলাম শুটকিগুলো, কাচকি শুটকি। আর এটি হচ্ছে হলো একটা মানে সামুদ্রিক একটা মাছ। ওই মাছ আপনারা যে কোনো পেঁয়াজ দিয়ে রান্না করে খেলে মজা পাবেন। আর আমরা যেই শুটকিটি নিচ্ছি এটি হচ্ছে লটকা শুটকি। লটকা শুটকি হচ্ছে চিকুনটা নেব, চিকুনটা অনেক ভালো। আর মোটাটা খেলে মানে রান্না করতে গেলে তখন একটু ছাওয়া ছাওয়া লাগে, এই জন্য ওইটা নেব না। আর চিকুনটা অনেক টেস্ট হয় রান্না করে, এক কথায় অনেক টেস্ট হয়। আর শুটকির দোকানের শুটকিগুলো একটু দেখাচ্ছি। এই যে একটা বিশাল বড় আকারে একটা শুটকি দেখাচ্ছি, এটা একটা মাছ। এই মাছটা দেখেন, মাছের মাথাটা দেখলেই ভয় করে, কত বড় মাছটা। এটা একটা ভিতরে রাউন্ড চটি দিয়ে গোল করে এটা শুকিয়েছে। আর এগুলি সব ঘন্যা শুটকি আর হচ্ছে বড় সামুদ্রিক শুটকি। এই নামটা বলতে পারছি না, তারপর ভাইয়া থেকে জেনে আপনাদের একটু জানাবো। এখানে বিভিন্ন রকমের শুটকি আছে যা কখনো আমি নিজেও নাম জানি না, আর তাদের থেকে আমি জেনে নিলাম কিছু কিছু নাম। আর সাগরের গুলো যেগুলো বলতেছি এগুলো 500 টাকা কেজি, 80 টাকা কেজি। সাগরের গুলোর দাম কম। রিয়েল গন্না না, সিলভার কাপ গন্না দিয়ে বিক্রি হয়। ও গন্না বলে বিক্রি হয়। সেলাগুলো ডে আছে। আমরা তো রিয়েলটা বলে দিচ্ছি কাস্টমারকে। আর ফেওয়া চাপা যেটা সেটা কত করে কেজি? প্যাকেট 200 টাকা, কেজি 400। 200 টাকা প্যাকেট। কত টুকরা আছে এটার মধ্যে? কেজি 400 টাকা। কোনটি? ভিজাটা? ভিজা বিজাটা আর কি বত্তার জন্য। ফেওয়ারটা 200 আর ভাইয়ার কাছে যে শুটকিটি চাচ্ছি সেগুলোর নাম হচ্ছে হলো ফেওয়া চাপা। একদম চাপার মতোই ফ্লেভারটা আর খেতেও অনেকটা ওই রকমই স্বাদ। আর এটি হচ্ছে বাঁশপাতা শুটকি। তো আমাদের এই শুটকিগুলো নামিয়ে দিল যে ফেওয়া চাপা যেটা। পুরো সফট হয় না। না ভাই একদম সফট হয়ে দিলাম। কি খুইরে আপনি চিনান ছোট থেকে বলতেছি। এটা টুনা মাছ না? টুনা মাছ কেমন? টোনা মাছ ওই প্যাকেটের, এই যে যেটা নাকি কন্টেনারে থাকে ওইটা ভালো। যেটা কন্টেনারে থাকে ওইটা ভালো। আর এটি তো মনে করো শুকনা শুটকি, আমি এটা কখনো খাইনি। আপনারা একটু কমায় না রাখলে আমরা কীভাবে নেব? এখানকার এই শুটকিগুলো অনেক ভালো পেয়ে যাবেন আর দামাদামি করে একটু কমিয়ে নিতে পারবেন। আমরা এখান থেকে ডটকা শুটকি নিয়েছি, ঘন্যা শুটকি, আর এখন দেখাবো টোনা ফিশের শুটকি। এই টোনা ফিশগুলো কিন্তু আমরা টিনের যেই ক্যানের মধ্যে থাকে ওই রকম কাঁচাটা খেয়েছি, কিন্তু এই রকম শুটকি যে বিক্রি করে এই আমি জীবনে প্রথম দেখলাম যে এইভাবে টোনা ফিশও বিক্রি করে। তো লুটকা যেটা নাকি চিকুন, ওগুলো নিয়েছিল হলো 800 টাকা কেজি। ফেওয়া চাপাটা চাচ্ছিল হচ্ছে 400 টাকা কেজি। তো হাফ কেজি 200 টাকা করে নিয়ে নিলাম। আর কাচকি গুঁড়াটা নিয়েছি 200 গ্রাম, এটা বেশি নেইনি, 200 গ্রামের মতো নিয়েছি। এখানে আরও পেয়ে যাবেন লবণ দেওয়া ইলিশ, যেটা নোনা ইলিশ বলে সবাই। আরও পেয়ে যাবেন বড় মলুন্দি মাছ, যেটা মলুন্দি মাছের মতো একটু বড় সাইজের ওই শুটকিটা। আর এখানে লটকা শুটকি, ছুরি শুটকি, কোনো শুটকির অভাব নেই, কিন্তু সব কিছুই কিন্তু আপনাদের এখানে দামাদামি করে নিতে হবে। এটা 800 টাকা রাখেন না ভাইয়া?
হ্যাঁ রাখেন দাদা। তাহলে এনে কত রোজ 1 কেজি। এটা 800 রাখেন না, তারপরে এগুলো নেই আরো মিলিয়ে মিলিয়ে। ছবিটা কি আপনার নেই ভাই? না, ছবি দেখি করো তুমি। রফিক ভাইয়ের মন চাইলো, চেহারার সাথে মনে হয় মিল আছে। আমাদের থেকে গয়না শুটকিটার দাম নিল কেজি হিসাবে 900 টাকা। কোনো মতেই সে দাম কমাচ্ছিল না, সে বলছিল যে আমাদের থেকে একটু দাম বেশি নিলেও কিন্তু শুটকিটা কিন্তু ভালো পাবেন। তো সেই অনুপাতে আমরা শুটকিটা নিলাম তার মুখের কথা বিশ্বাস করে। এখন আমরা নেব হচ্ছে হলো ছুরি শুটকি। ছুরি শুটকিটাও আমাদের র্যাপিং করে দিয়েছে, আর গয়না শুটকিটা সব একে একে সব র্যাপিং করে দিল। কই রূপচাঁদা কোনটা? একটা কেজি না 2 কেজি? আমি কখনো রূপচাঁদা শুটকি দেখিনি, আজকে এই প্রথম রূপচাঁদা শুটকি দেখলাম। রূপচাঁদা মাছ হয় কিন্তু শুটকি হয় সেটা কখনো জানতাম না। এই ভাই এগুলো এটি কত করে কেজি? এটা কত করে? এটা বিক্রি রেট তো একদম 1800 টাকা ম্যাডাম দেখেন কেজি তো এক ছুরি শুটকি 1 কেজি চাচ্ছে 1800 টাকা করে। চাইলে আপনারা নিতে পারেন, কিন্তু আমি কিন্তু এতগুলি 1 কেজি নিয়েছি একটা। ওজন হিসাবে যেই মাপটা আসে সেই ওজন হিসাবে মেপে নিয়েছিলাম একটা। বানানো লাগে ছেঁচা বানাতে হয় এগুলো। এগুলো তো আপনি রান্না করলে মজা পাবেন না। এটা কি আপনি হাতে মাখানো? এই যে এখানে খাইছি আমরা। হ্যাঁ একটা ছুরি দেখো তো কত টুক আসে। হাতে আছে এই যে কক্সবাজারে কিন্তু হাতে বানায় খায়। এই যে দোকানে যে খাই যে আমরা এই ছুরিগুলো কিন্তু বানায়। ওটা পেঁয়াজ মরিচ আপনার ইয়া করে মানে ছেঁচা ঠিক না, ভাজার পর ভালো করে ছেঁচা মিক্সিং করে করতে হবে। কোথায় পুরো যে টাকা? এটা তো কম দাম। এটা করে এটা 72 টাকা কিন্তু এটা প্রথমে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন ঠান্ডা পানিতে, তারপরে গরম পানিতে ভালো করে ধুইয়া গরুর মাংস যেভাবে বুনা করে বা বুনা না করে। আমি ভর্তা বানানোর কথা বলতেছি। বত্তা বানালে এত বড় নিয়ে কি করবেন? বত্তা বানার শুরু হচ্ছে ছোট করে। ছোট ছুরি আছে না হরে কাটা বেশি। আচ্ছা এটা কত টুক আসে, কত দাম? ওটা কাটা খেয়ে কি করুম? আমি তো মাঝখানে কাটাটা ফালাই দেই। এটা সিদ্ধ একটা করে কেন এটা যখন দুই মানে ইয়া করার পরে সিদ্ধ করো না? কাটার সময় মাঝখান দিয়ে কাটাটা ফালাই দিলে শুধু মাংসটা থাকে, ওটা ছেঁচা হাতে বানাই হাতে। চিংড়ির মতো পাউডার করে ফেলেন আর কি। হ্যাঁ মানে পাটাতে ছেঁচা দিলে এটা একটু ফিনিশ হয়। ওই যে ভাগা ইয়ার হয়ে যায় আর মতো। কি, ভাগা ভাগা। কি বলে এই যে এই মাছ খাইলে আমরা বলেন না বাইটটা বানাই, এটা বাইটটা লটকা বানাই শুটকির মতো। লটকার মতো বাটা দিলে ওই ছুরি শুটকিও নিয়ে নিলাম একটা এখানে। এখন এরকমভাবে প্যাকেট করে দিচ্ছে যাতে হোটেলে ওঠার পর জানি কোনো গন্ধ না বের হয়। ওনাকে বললাম যে আমাদের শুটকিগুলো এরকমভাবে র্যাপিং করবেন যাতে আমরা তো একদিন থাকবো হোটেলে, গন্ধ জানি কোনো মতেই না বের হয়। এরই মধ্যে একটা বিড়াল এসে দেখলাম ঘুরঘুর করছে। আমি জানতাম বিড়াল কখনো শুটকি খায় না, মাছ খায়। এই দেখে শুটকিও খেতে এসে পড়েছে। ইলিশ ভাই আমাদের দোকানে মিথ্যা বলে কিছু বিক্রি না করি না। আমি ইলিশের জাত বা 3-4টা ইলিশের জাত একটাই, 3-4টা না। আপনি যেটা টুকরা খুঁজতেছেন ওটা ইলিশ না, ওটা চন্দনা। চন্দনা এটা কি ইলিশ? এটা জেনুইন ইলিশ। এই যে চারটা হইলে তো ওইটা জেনুইন ইলিশ। কি লাগবে ভাইয়া? এটা পিস কত? পিস না কেজি? লালিসা না আছে অনুষ্ঠান। ভাই এটা পিস না কেজি? এটা পিস হিসাবে। কত? এটা এক পিস পড়বে 900 টাকা। এটা দেখি কথা বলতে পারবেন? একদম 900 টাকা। তাজা কত? মাছ নিয়ে না খাই 1000 টাকা। আমি যেই দোকান থেকে শুটকি নিয়েছিলাম এই ছিল তার অ্যাড্রেস। আপনারা অ্যাড্রেসটা স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে শুটকি নিতে পারবেন অনলাইনেও। নামার দিকে বলার দিকে। যেটা যায় বাসা থেকে আমার টিভি বাজার থেকে ওইরকম ধরলে বাকি। জি জি জি, আপনার এভাবে এভাবে কাটা এরকম গোল হয়ে যায় একবার দল। ওই সিস্টেমটা এখানে চলে না। আচ্ছা, এটা কত আছে ভাইয়া? লাল 900 টাকা। তারপর এখানে কাটা। এখান থেকে নারকেল বের করে। চাষা মাছের মতো চাষা করে একটা ময়লা বের করে বের কত খাতে বাসা আমরা কত টাকা লাগবে? একটা আপনি এক পিস যদি নেন লাস্ট আমাকে 850 দিতে হবে। কত? 850 টাকা। কথা শুনতে শুনতে আমাদের র্যাপিংও হয়ে গিয়েছে। এখন এই শুটকিগুলো নিয়ে আমরা এখন চলে যাব হোটেলে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপুরা। আরেকটা কথা, এই শুটকি নেওয়ার পর যদি আপনারা ঢাকায় গিয়ে দেখেন শুটকি নষ্ট হয়েছে, ওনাদের নাম্বার আছে, এগুলো ব্যাক করে দেওয়া যাবে। এটা পুরো মেমোতে দেখবেন বিক্রিত শুটকি মাছ ফেরত নেওয়া হয় 15 দিনের মধ্যে। আপনার থেকে এখানে কোনো কথাই বলতে হবে না, ঢাকা থেকে আপনি সরাসরি ব্যাগ পাঠাতে পারবেন। আমার দোকানে মালের দাম বাড়তি কিন্তু জিনিস পাবে কি? আমি বলবো না যে অন্য দোকানের চেয়ে কম এগুলো নিচ্ছি। ইয়া করে দিবেন। অন্য দোকানের চেয়ে বেশি নিচ্ছি আমি।
কোন মাছ থেকে খাওয়াবেন এগুলো? আপনি সমুদ্রে এখানে সমুদ্রের মাছ থেকে খাওয়াবেন? এটা মাছের খাদ্য বানাবে। আর এই যে সব কুলে চাষ করে ফিট বানায়, যেটি এটি শুকায় ফিট বানায় ফেলে। ও সব মাছের গুঁড়াগুলো আমরা বিক্রি হয় 30। এই যে শুটকিগুলি নেওয়া হয়ে গিয়েছে, এই যে দেখেন কত শুটকি, এই যে দেখেন সব প্যাক করা হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।